ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের 7.a বা 7.1 করতেছিলাম। মোটামুটি অর্ধেকের বেশি পার্ট শেষ করছি। আজকে কিছু প্রুফ দেখবো এখান থেকে, শো দ্যাট, প্রুফ দ্যাট, এই জাতীয় যেসব প্রবলেম পাওয়া যাবে এগুলো একটু করবো। সো লাস্ট ক্লাস যারা বুঝতে পারছো তাদের জন্য আসলে আজকে ক্লাস কোনো বুঝতে অ্যাটলিস্ট কোনো সমস্যা হবে না, জাস্ট প্রবলেমগুলো দেখে গেলেই চলবে। দেখো প্রথম প্রবলেমটা নেওয়া যাক। প্রথম প্রবলেমে কি বলছে দেখো। আচ্ছা, 10 to 10 inverse x is equal to 210 10 inverse x যোগ 10 inverse x কিউব। ঠিক আছে, সো এই জিনিসটাকে সমান দেখাইতে হবে, প্রুফ করতে হবে যে এরা আসলে সমান। ওকে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট। সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি, রাইট হ্যান্ড সাইড দুইটাই করতে পারি, সমস্যা নেই। তো এটা আচ্ছা, প্রথমে একটা কাজ করি। 210 ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, কেউ কি বলতে পারবা 210 ইনভার্স x এর ফর্মুলাটা কি? 10 এর মাধ্যমে যেটা আছে 210 ইনভার্স x এর ফর্মুলাটা বলতে পারবে কেউ? 10 inverse 2x by 1 minus x. 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। সো এটা হচ্ছে 210 ইনভার্স x এর ফর্মুলা, এইটা আমাদের কাজে লাগবে। আরেকটা হচ্ছে 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y। সো এই ফর্মুলাটা কাজে লাগবে, এই দুটো ফর্মুলা হলে ম্যাথটা শেষ। সো এই ফর্মুলাটা কি? 10 ইনভার্স 10 inverse x plus y by 1 minus xy. হ্যাঁ, ভেরি গুড। সো এটা হবে 10 ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সো এই দুইটা ফর্মুলা থাকলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। এটা ভালো, অনেকবারই বোর্ডে আসতে দেখা গেছে, ভালো একটা প্রবলেম। সো আমরা লেফট হ্যান্ড সাইডে প্রথমে শুরু করি, দেখি লেফট হ্যান্ড সাইডে জিনিসটাকে কতটা সিম্পলিফাই করা যায়। সো লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের 10 অফ 2 ইন্টু 10 ইনভার্স এক্স। সো এটাকে কি করা, কি লেখা যাবে? 10 অফ আর 2 10 ইনভার্স এক্স কে কি লেখা যাবে? মাত্রই দেখছি 2 10 ইনভার্স এক্স এর একটা ফর্মুলা আছে, সেটাকে লেখা যায় 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। সো ওইখান থেকে আমরা কি করতে পারি, 10 আর 10 ইনভার্স এক্স এরা কিন্তু একজন একজনকে ক্যান্সেল আউট করে দিবে, এখানে পড়ে থাকবে কি 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে পেলাম 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। তখন রাইট হ্যান্ড সাইডের যে রাশিগুলো ছিল ওই রাশিগুলোকে সিম্পলিফাই করে আমাদেরকে দেখাইতে হবে রাইট হ্যান্ড সাইডকে সিম্পলিফাই করলেও 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার আসে। যদি এই দুইটা জিনিস সমান হয়ে যায় তখন আমরা বলবো যে আমাদের ম্যাথটা, যে জিনিসটা প্রমাণ করতে বলছো সেই জিনিসটা প্রমাণিত। সো রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল 2 ইন্টু 10, এরপরে ভিতরে ছিল 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স এক্স কিউব। ওকে, সো চলো রাইট হ্যান্ড সাইডের অংশটুকুকে সিম্পলিফাই করি। সো 2 ইন্টু 10 আর 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স এক্স কিউব, এটাকে আমরা চাইলে কি করতে পারি 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারি এখানে। সো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আসবে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স তো এক্স এর মতোই আছে আর ওয়াই এর পরিবর্তে এখানে এক্স কিউব আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, সো আমি মনে ফর্মুলাটা ঠিক মতোই লিখছি। তারপরে 2 10, সো এই জিনিসটাকে আবার কি করা যায় দেখো তো, 10 ইনভার্স উপর থেকে চাইলে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে উপরে কি থাকবে 1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, এবার নিচের রাশিটার দিকে তাকাও, নিচের রাশিটা কি আছে 1 মাইনাস এক্স ইন্টু এক্স কিউব, এটাকে কি লেখা যায় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এইটাকে চাইলে আবার আমি কি লিখতে পারি বলতো, এক্স টু দি পাওয়ার 4 কে আমি এভাবে লিখতে পারি না 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার, আর 1 স্কয়ার তো লিখতেই পারি, সমস্যা নেই। তাহলে একটা কি ফর্মুলা পড়লো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়লো। সো আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 2 10 10 ইনভার্স উপরে থাকতেছে x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সো 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম। ঠিক আছে, তো কেটে দিলে আমার কি থাকতেছে 2 ইন্টু 10 ইন্টু 10 ইনভার্স x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার।
সো আবারও দেখো 10 আর 10 ইনভার্স যদি একজন একজনকে ক্যান্সেল আউট করে দেয়, আমাদের পরে থাকতেছে 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটাকে লেখা যায় 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, রাইট? এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডকে সিম্পলিফাই করে কিন্তু আমরা সেম জিনিসটাই পাইছিলাম। সো একটু খেয়াল করো, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওইখানেও লেফট হ্যান্ড সাইড থেকে সিম্পলিফাই করে আসছিল 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা প্রুফড, এরা হচ্ছে সত্য। আচ্ছা, এবার পরের প্রবলেমটা, মানে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশিবার বোর্ডে আসে একটা প্রবলেম। সো পরের প্রবলেমটা জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে, সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই। কেউ একজন বলো তো এই ফর্মুলাটা কি কি হবে? সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি বসাইতে পারবো আমি? ভাই sin inverse x into 1 minus y square plus y into root over 1 minus x square। সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। ওকে, সো এই ফর্মুলাটা আমরা একটু মাথায় রাখি। এবার আমরা প্রবলেমে আসি। এবার কোশ্চেনটা দেখি আমরা। কোশ্চেনের মধ্যে বলছে যে প্রুফ দ্যাট সাইন ইনভার্স রুট 2 ইন্টু সাইন থিটা যোগ সাইন ইনভার্স রুট ওভার cos 2 থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2। সো এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে? সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে, অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে লেফট হ্যান্ড সাইডে জাস্ট আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ম্যাথটা কিন্তু সিম্পলিফাই হয়ে পাই বাই 2 তে চলে আসবে অ্যানসার। সো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। সো ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? সাইন ইনভার্স, সো এই লেফট হ্যান্ড সাইডে সাইন ইনভার্স এখানে যা আছে সেটাই হচ্ছে আমাদের এক্স, আর এখানে যা আছে সেটাই হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের ওয়াই, তাই না? তো সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। তার ফর্মুলা কি হবে? সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সুতরাং এক্স বলতে হচ্ছে রুট 2 ইন্টু সাইন থিটা, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই বলতে হচ্ছে রুট ওভার কস 2 থিটা, 1 মাইনাস রুট ওভার কস 2 থিটা হোল স্কোয়ার, ঠিক আছে? গেল। এরপরে হচ্ছে প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই বলতে কে ছিল? রুট ওভার কস 2 থিটা, এটা ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার কি হবে? এক্স হচ্ছে রুট 2 সাইন থিটা, এই পুরাটার উপর হোল স্কোয়ার, রাইট? সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি এখানে। সো এবার ফর্মুলাটাকে সিম্পলিফাই করি, দেখি কি আসে। সো এটাকে সিম্পলিফাই করলে আসবে সাইন ইনভার্স, এরপর হচ্ছে রুট 2 সাইন থিটা আগের মতোই থাকলো, আর রুট ওভার 1 মাইনাস রুট কস 2 থিটা হোল স্কোয়ার, এটাকে লেখা যাবে রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা, রাইট? কস 2 থিটা, কস 2 থিটা, আর এরপরে হচ্ছে যোগ রুট ওভার কস 2 থিটা, আর ওইখানে কি লেখা যাবে? ওইটা লেখা যাবে রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, রাইট? এটা লেখা যাবে রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সিম্পলিফাই করে এই পর্যন্ত আসলো। আচ্ছা, এইবার তোমরা একটু বলো তো, আমি একটা জায়গায় মার্ক করি, দেখো 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা কারো মনে আছে? 1 মাইনাস কস 2 থিটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা, তোমরা ফার্স্ট ইয়ারে শিখে আসার কথা। ভাই 2 sin square theta। এক্স্যাক্টলি, 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কয়ার। আমি আবার একটু মনে করে দিই, ত্রিকোণমিতিতে আমাদের দুইটা ফর্মুলা ছিল, খুব ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, 7.6 7.5 7.7 এগুলোতে কাজে লাগতো। একটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, এটা ইজ ইকুয়াল টু লেখা যেত 2 কস স্কয়ার থিটা, আর একটা ছিল 1 মাইনাস কস 2 থিটা, এটা ইজ ইকুয়াল টু লেখা যেত 2 সাইন স্কয়ার থিটা, রাইট? সো আমরা 1 মাইনাস কস 2 থিটার পরিবর্তে বসাই দেব 2 সাইন স্কয়ার থিটা।
সো আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। সো ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আসবে sin ইনভার্স √2 sin থিটা, আর 1 মাইনাস cos 2 থিটার পরিবর্তে আমি কি বসাতে চাচ্ছি 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে বসাই দিই 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। এবার বলতো 2 sin স্কয়ার থিটাকে যদি রুট করি তাহলে কি আসবে √2 ইনটু sin থিটা যোগ, এবার এখানে √cos 2 থিটা আগে থেকেই ছিল, আর 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটাকে কি লেখা যায়, এটাকে কিন্তু লেখা যায় মাত্রই, দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, এক্স্যাক্টলি cos 2 থিটা লেখা যায়, মাত্রই আমরা ইউজ করলাম 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। তাহলে আমি যদি cos 2 থিটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি আসবে বলো তো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। সো ভাইস ভার্সা, তুমি 1 মাইনাস cos 2 থিটাকে লিখতে পারো 2 sin স্কয়ার থিটা, আবার তুমি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটাকে লিখতে পারো কি cos 2 থিটা। cos 2 থিটা তিনটা ফর্মুলা ছিল, একটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো তোমরা যারা ফার্স্ট ইয়ার ত্রিকোণমিতি কিছুটা পড়ছো তোমরা তোমাদের এই আইডিয়াটুকু আছে। তো আবার এখানে কি লেখা যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার পরিবর্তে cos 2 থিটা, আর আগে থেকে একটা রুট ছিল √cos 2 থিটা। সো এবার এক লাইন করলে আমাদের ম্যাথটা আমাদের অ্যানসারটুকু দিবে। সো sin ইনভার্স √2 sin থিটা √2 sin থিটা দুইটা মিলে কি হবে √2 sin থিটা হোল স্কয়ার, অর্থাৎ √2 স্কয়ার মানে হচ্ছে 2, আর sin থিটা হোল স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা। সো 2 sin স্কয়ার থিটা, আর √2 cos 2 থিটা ইনটু √2 cos 2 থিটা, এটা হবে শুধু cos 2 থিটা, রাইট, শুধু cos 2 থিটা হবে। আচ্ছা, সো এইবার আমরা cos 2 থিটার আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাদের টার্গেট হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের π/2 দেখাইতে হবে। আচ্ছা বলো তো sin ইনভার্স কত ডিগ্রির মান π/2, মানে sin π/2 এর মান কত, sin π/2 এর মান হচ্ছে 1। তাহলে আমরা আমাদের এখানে আগে থেকে sin ইনভার্স আছে, তার মানে আমরা যদি sin ইনভার্স এই পুরো অংশের মান যদি 1 আনতে পারি তাহলে তার পরিবর্তে π/2 বসাতে পারবো, আর π/2 বসাইলে কি হবে আমাদের অ্যানসার শেষ, অ্যানসার বের হয়ে গেল। ওকে, সো আমরা এখানে cos 2 থিটার এইভাবে একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, যে ফর্মুলাটা বসাইলে আমাদের এখানে 1 আসবে। সবাই মাত্রই cos 2 থিটার একটা ফর্মুলা ইউজ করলাম, সেটা কি, তো sin ইনভার্স 2 sin স্কয়ার থিটা থাকলো, আর আমরা মাত্রই ইউজ করলাম না যে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। তো আমরা cos 2 থিটার পরিবর্তে সেটাই বসাবো, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বসাবো। ঠিক আছে, তো তোমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা সেকেন্ড ইয়ারে উঠছো, মানে ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি ফর্মুলার সাথে কিছুটা টাচে তো আসোই, তো আমি এখানে রিমাইন্ড করাই দিলে তোমরা অবশ্যই মনে করতে পারবা। আর তারপরেও যদি কেউ মনে করতে না পারো তার মানে তুমি ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি টোটালি টাচ করো না, ঠিক আছে, আর ওইটার দায়ভার আমি নিব না। সো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তো 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে থাকতেছে sin ইনভার্স 1। সো এটা ইজ ইকুয়াল টু লিখা যাবে π/2, কারণ sin π/2 এর মান হচ্ছে 1, তাহলে sin ইনভার্স 1 এর মান হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, এবং তোমরা যে কারো বইয়ের মধ্যে দেখতে পারো এই ম্যাথটা অনেক বেশি বার পরীক্ষায় আসছে। ঠিক আছে, সো প্রুভড, তো এই জিনিসটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, সো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। সো এখন আমরা আরেকটা প্রবলেমে যাই। একটা প্রবলেমে ওকে, দাও একটু দেখি কোন প্রবলেমটা করা যায়। আচ্ছা ঠিক আছে, এটাও বোর্ডে আসছে অনেকবার, ঠিক আছে এটা করি। 2 into 10 inverse 2 10 inverse cosec 10 inverse x minus 10 cot inverse x minus 10 cot inverse x। ওকে, সো এই জিনিসটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া হয়েছে, বলছে এই জিনিসটাই যেগুলো দেখাইতে হবে 10 ইনভার্স x। বুঝতে পারছো?
তো এই লেফট হ্যান্ড সাইডের পুরো রাশিটার মান হবে কি tan ইনভার্স x। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব ম্যাথটা। সো 2 tan ইনভার্স, এবার হচ্ছে দেখো কোসেক ইনটু tan ইনভার্স x দেওয়া আছে, তাহলে tan ইনভার্স x কে আসলে ঠিক কোসেক ইনভার্স কত লেখা যায়? একটা ত্রিভুজ আঁকো, ত্রিভুজ এঁকে সেটা তোমরা কিন্তু অলরেডি জানো যে কিভাবে করতে হয়। tan ইনভার্স x মানে কি? tan ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ হবে √1 প্লাস x স্কয়ার। তাহলে এটাকে কত লেখা যাবে? কোসেক ইনটু কোসেক ইনভার্স tan ইনভার্স x টাকে আমি চেঞ্জ করে কোসেক ইনভার্স কত লিখতে পারবো? কোসেক ইনভার্স √1 plus x square by x, √1 plus x square divided by x মাইনাস, আর tan of cot inverse x আছে, এটা আসলে ত্রিভুজও লাগবে না, tan of cot inverse x যে কথা, সেটাকে tan inverse কত লেখা যায়? 1 by x 1 by x এক্স্যাক্টলি। সো 1 by x। সো আমরা জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলছি অনেকটা, এখন দেখি কি আসে। সো এরপরের লাইন আসবে 2 tan ইনভার্স, কোসেক আর কোসেক ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে থাকলো √1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 বাই x। সো এই জিনিসটা থাকলো। এরপর আমাদের টার্গেট হবে এটাকে আরেকটু সিম্পলিফাই করা, সিম্পলিফাই করে শেষ পর্যন্ত কি আনা, এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে tan ইনভার্স x আনা। সো আমরা এটা আরেকটু সিম্পলিফাই করার জন্য আমরা লসাগু করি এখানে। সো 2 tan ইনভার্স, এখানে লসাগু করলে কি আসবে? x থাকবে আর উপরে থাকতেছে √1 প্লাস x স্কয়ার আর থাকতেছে -1, রাইট? তো এই জিনিসটা থাকতেছে। এইবার বলো তোমরা 2 tan ইনভার্স x এর ফর্মুলা জানো, 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। 2 tan ইনভার্স x থাকলে আমরা লিখতে পারি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। সো এখানে 2 tan ইনভার্স এই বিশাল রাশিটা আছে, রাইট? এই পুরাটাকে আমি x ধরবো, 2 tan ইনভার্স এই পুরাটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স এইটা 2 ইনটু এইটা ডিভাইড বাই 1 মাইনাস এটা স্কয়ার, রাইট? সো আমি এটাকে 2 tan ইনভার্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে। সো tan ইনভার্স এখানে হবে 2 ইনটু যাকে আমি x ধরছি, অর্থাৎ √1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x, তারপরে নিচে থাকবে 1 মাইনাস x স্কয়ার। 2 tan ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স 2x, তো আমি সেটাই লিখলাম tan ইনভার্স 2 ইনটু যাকে x ধরছিলাম পুরোটা ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তো 1 মাইনাস যাকে x ধরছি তার হোল স্কয়ার। তো x ধরছিলাম 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x, এই পুরোটার স্কয়ার, ঠিক আছে? সো এই গেল, আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এবার এটা এখানে জাস্ট একটু সিম্পলিফাই করলে tan ইনভার্স x কিন্তু চলে আসবে। সো সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে কি আসবে? tan ইনভার্স সো উপরে থাকতেছে 2 ইনটু, উপরে থাকতেছে 2 ইনটু √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x, আর নিচে যদি স্কয়ারটা করি, স্কয়ার করলে কি থাকবে? নিচে স্কয়ার করলে থাকবে ওকে 1 মাইনাস, যদি স্কয়ার করি তাহলে নিচে থাকবে x স্কয়ার আর উপরে, তার উপরে আসতেছে কত? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। সো এখানে আসবে a স্কয়ার অর্থাৎ √1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √1 প্লাস x স্কয়ার, তারপরে আসছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 1, রাইট? সো এটা আসবে। সো এখানে যদি স্কয়ার করলে এই রুটটা উঠে যাবে, রাইট? সো রুটটা উঠে গেল। সো এই জাতীয় ফরম্যাটে আসলো। এখন আমরা কি লিখবো? এরপরে আমরা tan ইনভার্স, সো উপরের অংশটুকু আগের মতোই থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। তো নিচের অংশটুকু একটু চেঞ্জ করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। তো উপরের অংশটুকু আগের মতো থাকলো, আর নিচের অংশটুকু আমরা লসাগু করতে পারি কিন্তু চাইলে। তো আমরা লসাগু করি এখানে।
সো এক্স স্কোয়ার থাকলো, লসাগু করলে কি থাকবে, উপরে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, সো আমাদের নিচে হচ্ছে এই জিনিসটা আসলো। সো এবার আমরা দেখি কি আসে, টেন ইনভার্স। এবার একটা কাজ করি, উপরের অংশ তো থাকবে, এবার আমরা একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করলে কি হয়, ধরো 5/4 কে তুমি কি দিয়ে ভাগ দিচ্ছ, 5/6 দিয়ে ভাগ দিচ্ছ, তো পরে তুমি এটা কি লিখতে পারো, 5/4 ইন্টু নিচের অংশটুকু উল্টে যায়, রাইট? তো 6/5 এভাবে চলে আসে। তো আমরা সেই কাজটাই করবো, এখানে দুইটা ভগ্নাংশ আছে, প্রথম ভগ্নাংশকে সেম রেখে দ্বিতীয় ভগ্নাংশকে উল্টে দিব। তার আগে কিছু কাটাকাটি করতে পারি, এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, -1 আর -1 মিলে -2 হবে। ঠিক আছে, তো এবার আমি ভগ্নাংশটাকে উল্টে দিই। তো 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, আর নিচের অংশটুকু উল্টে উপরে চলে আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে থাকতেছে আমাদের -2 প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা থাকলো, যেখানে এক্স আর এক্স স্কোয়ারকে কাটাকাটি করলে এক্স থাকে। ওকে, এইবার আর এক লাইন বাকি আছে, টেন ইনভার্স 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, আমি যদি নিচের অংশ পুরোটা থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকবে, পুরোটা থেকে যদি 2 কমন নেই তাহলে আমার থাকতেছে 2, যদি কমন নেই তাহলে আমার থাকতেছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, রাইট? তুমি আবার 2 দিয়ে গুণ দিয়ে দেখো, তুমি আবার আগের অংশটাই ফেরত পাবা। আর এটার সাথে ছিল, উপরে ছিল এক্স, এই যে এই জায়গায় একটা এক্স গুণ ছিল। ঠিক আছে, তো আমি এই উপরের পুরো জিনিসটা লিখলাম, আর নিচের যারা যারা অবশিষ্ট ছিল তাদেরকে লিখলাম। সো এইবার দেখো, উপর আর নিচের এই পুরো অংশটা কেটে দেওয়া যায়। সো আমার অবশিষ্ট থাকতেছে শুধুমাত্র টেন ইনভার্স এক্স, এবং এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো প্রুফড। সো এই প্রবলেমটা বুঝতে পারছো? আজকে যেগুলো করাচ্ছি, আগের দিন আমাদের প্রত্যেকটা প্রবলেম ছিল সংখ্যা দেওয়া ছিল 3/4 1/4, সো সংখ্যা রিলেটেড ম্যাথ থাকলে করাটা বেশি ইজি ছিল। আর আজকে হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট এ বি সি, বিভিন্ন চলকের মাধ্যমে আমাদের একটা থেকে একটা জিনিস প্রুফ করতে হবে, এবং এগুলো অবশ্যই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, না হলে তো করাইতাম না। সো এই ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। নাকি আবার রিভিউ করবো উপর থেকে? মন বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। বাপ্পি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, বাকিরাও আশা করি বুঝতে পারছো। অঙ্কন আছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। আমাদের আর বেশি প্রবলেম নাই, আর 6-7টা করলে এই চ্যাপ্টারটা শেষ। এবার তোমরা নিজেরা এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ ট্রাই করতে পারো, বোর্ডে আসা, যেহেতু আমি বোর্ডের গুলোকে টার্গেট করে পড়াচ্ছি, তো বোর্ডে আসা আমার মনে হয় যে কোনো ম্যাথই তোমরা পারবা। ঠিক আছে, এখন আমরা পরে লাস্ট প্রবলেম এই টাইপের মধ্যে। হ্যাঁ বলো, আরেকবার একটু হ্যাঁ তুমি কি বলছো? আগের প্রবলেমটা রিভিউ করবো একটু, এটা বলছে? ওই তো নেই। হ্যাঁ, মুন কি কিছু বলছো? আমি শুনি নাই। আচ্ছা, তোমার ওই নেট মনে হয় আনস্টেবল, তোমার নেটওয়ার্ক আনস্টেবল, কিছু বোঝা যাইতেছে না। ঠিক আছে, কথাগুলো কেটে আসতেছে, নেটওয়ার্কটা একটু আনস্টেবল। আমি তাহলে পরের প্রবলেমে যাই। ঠিক আছে, তো পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেম হচ্ছে 2 ইনভার্স রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি, তারপরে এটা ইন্টু টেন থিটা বাই 2। এটাই যেগুলো দেখাইতে বলছে cos ইনভার্স b প্লাস a cos থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। আমাদেরকে এই জিনিসটা প্রুফ করতে হবে।
ওকে, তো চলো দেখি। প্রথমে তোমাদের একটা ফর্মুলা মনে করে দিই। 2 tan ইনভার্স x এর অনেকগুলো ফর্মুলা ছিল। 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু লেখা যায় তো, যেটা আমরা একটু আগে লিখলাম tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটাকে আবার লেখা যেত sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আবার সেম প্রবলেমটাকে আবার লেখা যেত cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, সো একটা জিনিস খেয়াল করো, আমাদের রাইট হ্যান্ড সাইডে বেসিক্যালি cos ইনভার্সে যাওয়াটা আমাদের টার্গেট, যেহেতু রাইট হ্যান্ড সাইডে cos ইনভার্সের একটা রাশি আছে। তাহলে এখন বলো তো এখানে যে 2 tan ইনভার্স বিশিষ্ট রাশিটা আছে, এইটাকে আমি ঠিক কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে? ঠিক আছে, আমরা এখানে অ্যাপ্লাই করব cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সো cos ইনভার্সের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা এই ম্যাথে অ্যানসারে যাইতে পারবো। ঠিক আছে, তো শুরু করি। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাক। সো লেফট হ্যান্ড সাইড ছিল এটা, এখন এটাকে আমরা cos ইনভার্সের ফর্মুলা ফেলাই। cos ইনভার্স, তো 2 tan ইনভার্স এই পুরাটাকে আমি ধরতেছি x, এই পুরাটা যদি x হয় তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে cos ইনভার্স, গ্যাপে লিখি, cos ইনভার্স 1 মাইনাস এই পুরাটা মানে হচ্ছে রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু টেন থিটা বাই 2, এইটা স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু টেন থিটা বাই 2 স্কোয়ার। ঠিক আছে, তো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। 2 tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করে এই রাশিটাকে কি করছি? cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর ফর্মুলা নিয়ে আসলাম। এখন এখানে আমাদের আরো কিছু সিম্পলিফিকেশন করতে হবে। সো দেখি কি হয়। cos ইনভার্স 1 মাইনাস, যদি স্কয়ার করি তাহলে উপরে কি থাকতেছে? a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b, যেহেতু রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ছিল, স্কয়ার হয়ে যাবে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু 10 থিটা বাই 2 ছিল, এটা স্কয়ার হয়ে কি হবে? 10 স্কয়ার থিটা বাই 2, রাইট? 10 স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস একইভাবে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু 10 স্কয়ার থিটা বাই 2। সো এরকম আসলো। ওকে, এবার আমার টার্গেট দেখো, এবার আমার টার্গেট হচ্ছে 10 স্কয়ার থিটা বাই 2 কে সাইন আর কজে নিয়ে যাব। cos ইনভার্স 1 মাইনাস a বাই a মাইনাস b 1 মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু 10 স্কয়ার থিটা বাই 2 কে আমরা চাইলে লিখতে পারি sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা বাই 2। সো উপরের অংশে সিম্পলিফিকেশন শেষ। এবার নিচের অংশকে একটু সিম্পলিফাই করলে আগের মতই আসবে 1 প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু 10 স্কয়ার থিটা বাই 2 কে আগের মতই লিখবো sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, সো এই অংশটুকু শেষ করলাম। এবার cos ইনভার্স, সো আমরা এবার লসাগু করতে পারি। সো লসাগু করলে কি আসবে? উপরের লসাগু করলে কি আসবে? a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2। সো উপরের অংশে বাকি ক্যালকুলেশনে আসবে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2। সেম একইভাবে নিচের অংশে যেটা ছিল, নিচের অংশে যদি লসাগু করি আসবে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2। এবার যদি লসাগু হয় তো উপরে আসতেছে হচ্ছে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, এবার দেখো তো a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, এখান থেকে আর এই নিচের এই অংশটুকু কেটে দিতে পারি না আমরা? সো এই দুইটা অংশকে কেটে দিলাম। ঠিক আছে, তো কারো কোনো আপত্তি নেই আশা করি। এরপরে cos ইনভার্স এবার আমাদের থাকতেছে, এবার সবাইকে গুণ করে দেই। আচ্ছা, আগে এই অংশটুকু লিখি একবার।
সো আমাদের এখন উপরে থাকতেছে এইটা, আর নিচে থাকতেছে এই অংশটুকু। ঠিক আছে, এখন আমাদের উপরে অংশটুকু লিখলাম আর নিচের অংশটুকু লিখলাম। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করব। তো উপরে যা আছে তাহলে আমরা সবগুলোকে গুণ করে সিম্পলিফাই করি। a প্লাস বি ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2 ছিল, এটাকে সবাইকে গুণ করি, তাহলে এটা হবে a ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2 যোগ b ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2, রাইট? আবার এখানে ছিল মাইনাস, তাহলে a ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, তাহলে মাইনাস a ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, আর মাইনাস b সাইন স্কয়ার থিটা বাই 2 ছিল, বাইরে একটা মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস b ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তো উপরের অংশটুকুকে গুণ করলাম এবং এরকম কিছু একটা পাইছি। এবার নিচের অংশটুকুর কাজ, a আর a প্লাস b ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2 গুণ করলে আসবে a ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2 যোগ b ইন্টু কজ স্কয়ার থিটা বাই 2 যোগ a ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, পরের অংশটুকু করতেছি মাইনাস b ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। সো এ পর্যন্ত মনে বুঝতে পারছো? তো এবার আমরা দেখি a এর অংশগুলোকে এক সাইডে রাখবো আর b এর অংশগুলোকে আরেক সাইডে রাখবো। ওকে, এবার উপর থেকে a এর অংশগুলোকে যদি কমন নিই তাহলে কি থাকে বলো তো দেখি, আর b এর অংশগুলোকে যদি কমন নিই তাহলে কি থাকে? আমি উপর থেকে সব a গুলাকে এক সাইডে নিয়ে আসলাম, তো a কমন নিলাম, a কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি বসবে? cos square theta minus sin square theta by 2. সো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আর যদি উপর থেকে b কে কমন নেই তাহলে মুন বলো তো কি থাকবে? বাপ্পি শুনতেছো? জি ভাই। আচ্ছা বলো তো, উপরের অংশ থেকে আমি মার্ক করে দিলাম, এখানে দেখো হলুদ কালারের মার্ক, তো এখান থেকে আমি বি কমন দিব, বি কমন দিলে আমার কি থাকবে? মানে বি cos স্কয়ার থিটা কমন নেব না, না, ওটা তো শুধু বি একটা। কমন নিব। দেখো এখানে বি cos স্কয়ার থিটা আছে, এখানে বি sin স্কয়ার থিটা আছে, উপরের অংশ থেকে যদি আমি বি কমন নিতে পারি না, দুইজনের মধ্যে যদি হ্যাঁ বি হ্যাঁ হ্যাঁ, আছে, কমন যায় cos তাহলে স্কয়ার কি থিটা প্লাস আসবে? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাই 2 যোগ sin স্কয়ার থিটা বাই 2, 1 সেটাই হয় বের ইকুয়াল টু করতেছি। 1 লেখা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি 1 হবে। সো ঠিক আছে, এবার আমি নিচের অংশের ক্যালকুলেশন আসি। সো নিচের অংশের অঙ্কন একটু বলো তো, নিচের অংশে সেম একই ভাবে কমন নিলে কি আসবে? এ কমন নিলে কি আসবে? cos square theta by 2 plus sin square theta 2. আর বি কমন নিলে? b common নিলে b cos square theta by 2 minus sin square theta by 2. এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এটা আসলো। হ্যাঁ, সো এবার তোমাদের একটা ফর্মুলা মনে করে দিই। ফর্মুলা হচ্ছে cos 2 থিটার একটা ফর্মুলা আছে, আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ তুমি যদি cos 2 থিটা নাও, সেটা অর্ধেক হয়ে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার এই ফর্মুলাটা তোমাকে জেনারেট করে দিবে। তাহলে তুমি যদি cos থিটা নিতা, তাহলে সেটা অর্ধেক হয়ে কি জেনারেট করতে তোমাকে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আমার যেখানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 তার পরিবর্তে আমি কি লিখতে পারি? cos থিটা। তোমার কি একমত? জি ভাই। ওকে, সো এই হচ্ছে যে ফর্মুলা। cos 2 থিটা থাকলে হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos থিটা থাকলে হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তো এবার দেখো আমাদের এই লাইনে আমাদের প্রমাণটা মিলে যাবে, cos ইনভার্স। সো a ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই, তার পরিবর্তে আমি লিখতে পারবো শুধুমাত্র cos থিটা যোগ b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 যোগ sin স্কয়ার থিটা বাই 2, এটার মান হচ্ছে 1। cos স্কয়ার কিছু একটা যোগ sin স্কয়ার সেম জিনিসটা থাকলে 1 হয়, তাহলে b ইনটু 1 মানে শুধু b। এবার ডিভাইড বাই নিচে কি আছে দেখো, a ইনটু cos স্কয়ার থিটা বাই 2 যোগ sin স্কয়ার থিটা বাই 2, তার মান হচ্ছে 1 যোগ b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, যেটাকে বলা যায় cos থিটা, রাইট? এখন আমরা দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল। আমরা মনে যে জিনিসটা প্রমাণ করার কথা সেটা প্রমাণ করে ফেলছি, রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল মনে। হ্যাঁ, এবার দেখো রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা ছিল। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, এবার মিলায় দেখো তো, সেম চলে আসছে তাই না? রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে আমাদের, তার মানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিন্স প্রুফ। সো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে? তো যে ম্যাথগুলো করাচ্ছি অবশ্যই খাতা কলম সবগুলো তুলতেছো এবং নোট করে রাখো, এগুলো এক্সামে অবশ্যই কমন পড়বে, এখান থেকেই আসবে। তো আমরা পরের কিছু টাইপ, আরেকটা লাস্ট টাইপ, এই টাইপে কিছু প্রবলেম গেল, আর আমরা শেষ টাইপে কিছু প্রবলেম করব। ঠিক আছে, আজকে আর 5টা থেকে 6টা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। কারণ আগের দিন যেহেতু আমরা সমাধানও করে ফেলছি, তো সমাধান তো আর আজকে লাগবে না। তো দেখি কোনটা করা যায়। আচ্ছা, এখানে একটা প্রবলেম পাইছি, বলছে যে যদি সেটা গিভেন, হ্যাঁ একটা গিভেন ইনফরমেশন দেওয়া আছে, যদি 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই যোগ 10 ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই হয়, তবে এই যে এখন হচ্ছে কি সব দেখাও যে প্রুফ রিলেটেড যে ম্যাথগুলো ছিল ওগুলো করে ফেলছি। তো এবার বলছি কি দেখাও যে তবে শো দ্যাট x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেখাইতে বলছে। তো এই ম্যাথটা একদম 2 লাইন লাগবে যদি তোমরা 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই যোগ 10 ইনভার্স জেড এর ফর্মুলাটা মুখস্থ জানো। আর যারা এইটা জানো না, তোমরা তো অবশ্যই এতটুকু তো জানো 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই কে যোগ করলে কি হয়। তো তোমরা তাহলে তোমাদের 2 স্টেপে ম্যাথটা করতে হবে। একবার 10 ইনভার্স এক্স এর সাথে 10 ইনভার্স ওয়াই কে যোগ করবা, তারপর 10 ইনভার্স এক্স আর ওয়াই এর যোগফলের সাথে 10 ইনভার্স জেড কে যোগ করবা। যোগ করার পরে তোমরা ম্যাথের অ্যানসার যেতে পারবে। আর যারা এই 3 জনকে যোগ করলে কি ফর্মুলা, 3 জনকে যোগ করলে কি হবে সেটার ফর্মুলা জানো, তাদের জন্য তো ম্যাথ শেষ, এক লাইনে শেষ হয়ে যাবে। তো আমাকে দেখি কেউ একজন বলতে পারবা কিনা 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই যোগ 10 ইনভার্স জেড এর ফর্মুলা কি? 10 inverse x plus y plus z minus xyz by 1 minus xy minus yz minus zx. ওকে, দেন আমরা ম্যাথটা শুরু করি। সরি, আমার একটা কল আসছে। হ্যাঁ সাইফুল, পরে কথা বলবো ক্লাসে। ওকে, সো আমরা প্রবলেম আসি। তো গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে কি দেখি। সো গিভেন দ্যাট 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই যোগ 10 ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই, এই জিনিসটা হচ্ছে গিভেন। সো আমরা জানি 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই যোগ 10 ইনভার্স জেড, এটা তোমরা যদি এই ফর্মুলাটা নাও জানো তাও সমস্যা নেই, তোমাদের আমি ওয়ে তো বললাম কিভাবে করবা। আর ফর্মুলা যারা জানি তারা আমরা ডিরেক্ট, এটার ফর্মুলা হচ্ছে 10 ইনভার্স এক্স যোগ 10 ইনভার্স ওয়াই যোগ 10 ইনভার্স জেড এর ফর্মুলা হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলাটা হয়ে গেল ইজ ইকুয়াল টু পাই। সো আমি 10 ইনভার্সটাকে রাইট হ্যান্ড সাইডে যদি পাঠাই তাহলে এটা হবে 10 এ কনভার্ট হবে। সুতরাং আমার কি থাকতেছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু হবে 10 পাই। আচ্ছা, তো 10 পাই এর মান কত? অবশ্যই জানো 10 পাই এর মান কত। 10 পাই মানে হচ্ছে sin পাই ডিভাইডেড বাই cos পাই, মানে হচ্ছে 0, আর sin পাই এর মান তো 0, তাহলে এটা হচ্ছে 0। তার মানে 0 মানে হচ্ছে কি হবে, তাহলে এই পুরো জিনিসটা ইজ ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হবে 0। সো এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা এই পাশে চলে গেলে আমাদের থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। সুতরাং x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এই জিনিসটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল, রাইট? তো শোড, সো এটাই হচ্ছে দেখাইতে বলা হয়েছে। সো এই ম্যাথটা না বোঝার কোনো কারণ, এটা বুঝতে পারছো আশা করি। সো আমরা পরের একটা প্রবলেম দেখি। ওকে, সো দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, এখানেও দেওয়া আছে যদি গিভেন ইনফরমেশন হচ্ছে সাইন অফ পাই কস থিটা, সাইন অফ পাই কস থিটা ইজ ইকুয়াল টু কজ অফ পাই সাইন থিটা। তো বলছে এই জিনিসটা যদি হয় তাহলে বলছে দেখাও যে শো দ্যাট এস কি মানে শো দ্যাট, ওকে, সো থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4। সো এই জিনিসটা দেখাইতে বলছে।
সো আমরা অবশ্যই গিভেন ইনফরমেশন থেকে ম্যাথটা শুরু করব। গিভেন যে সাইন ইনভার্স পাই ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু cos, সরি সাইন ইনভার্স কেন, সাইন পাই ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই ইনটু সাইন থিটা। সো এখান থেকে আমাদের শেষমেশ এই জায়গায় যাইতে হবে, থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইনটু সাইন ইনভার্স 3/4। সো দেখো এটা কিভাবে করব, সাইন পাই cos থিটা ইজ ইকুয়াল টু, আমি চাইলে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। আচ্ছা দেখো তো cos থিটাকে কি লেখা যায় না সাইন পাই বাই 2 প্লাস থিটা অথবা সাইন পাই বাই 2 মাইনাস থিটা? তোমরা এটা জানো তো, সাইন পাই বাই 2 মাইনাস থিটা অথবা সাইন পাই বাই 2 প্লাস থিটা যেই কথা, cos থিটা তো একই কথা, এটা তোমরা জানো। কারণ পাই বাই 2 হিসাবে হিসাব করলে সাইনটাই তো কজে কনভার্ট হয়। তাহলে কজ অফ যে জিনিসটা আছে সেই জিনিসটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। মানে কজ অফ পাই সাইন থিটাকে কি চাইলে আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এটা লেখা যাবে? জি ভাইয়া। ওকে, সো যদি লিখতে পারি তাহলে উভয় পাশ থেকে সাইন উঠিয়ে দিলাম। সাইন উঠিয়ে দিলে আমাদের থাকতেছে পাই cos থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এবার সবার মাঝখান থেকে আমি পাইকে ভ্যানিশ করে দিতে পারি, সবার মধ্যে পাই আছে। সো পাই জিনিসটাকে যদি আমি ভ্যানিশ করি, আমার এখানে কি থাকবে, আমার এখানে এই পাই উঠে গেল, এখান থেকে একটা পাই, সবাইকে পাই দিয়ে ভাগ দিলাম। সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবার থেকে পাই কমন নিয়ে পাই কেটে দিলাম। সো আমার থাকতেছে হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। সো এবার আমি জিনিসটাকে যদি এই প্লাস মাইনাস সাইন থিটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি আসবে, cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, রাইট? এরকম আসবে। এবার একটা কাজ করি, উভয় পাশে স্কয়ার করি। তো উভয় পাশে যদি স্কয়ার করি তাহলে কি আসবে, cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। ওকে, তো এবার এই জিনিসটাকে যদি স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, cos স্কয়ার থিটা যোগ সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 1/4। ঠিক আছে, এবার বলতো cos স্কয়ার থিটা যোগ সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমি কি বসাইতে পারি, আমি এখানে বসাই দিতে পারি 1। সো 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা ইনটু cos থিটা। এবার বলতো 2 সাইন থিটা ইনটু cos থিটা ফর্মুলা কে জানো দেখি? sin 2 theta. So 1 plus minus sin 2 theta is equal to 1/4. So এখন আমি 1টাকে যদি রাইট হ্যান্ড সাইডে অথবা হ্যাঁ যে কোনো একটা করতে পারি। সো 1টাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠাই কি আসবে, 1টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠাইলে আসবে প্লাস মাইনাস sin 2 theta is equal to 1/4 minus 1। So 1/4 minus 1 করলে তোমরা পাবা প্লাস মাইনাস sin 2 theta is equal to তোমরা পাবা হচ্ছে মাইনাস 3/4। এন্ড প্লাস মাইনাস দিয়ে যদি উভয় পাশে গুণ করি তাহলে কি আসবে, sin 2 theta is equal to প্লাস মাইনাস 3/4। এবার বলো তাহলে 2 theta is equal to কত আসবে, sin ইনভার্স প্লাস মাইনাস 3/4। ঠিক আছে, তারপরে বলতো কি আসবে, থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, হাফ ইনটু সাইন ইনভার্স 3/4। আর প্লাস মাইনাসটাকে তাহলে আমরা বাইরে লিখতে পারি, সাইনের ক্ষেত্রে প্লাস মাইনাসটাকে বাইরে লেখা যায়। তো প্লাস মাইনাস হাফ ইনটু সাইন ইনভার্স 3/4। আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ওকে, সো শোড, তো যে জিনিসটা দেখাইতে বলছে সেটা আমরা দেখাই ফেলছি। ওকে, সো এই ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। ওকে ওকে, দেন আমরা আরেকটা ম্যাথে যাই। আর অল্প কয়টা ম্যাথই আছে। আচ্ছা, তোমাদের একটা ম্যাথ দিই, দেখি তোমরা এই ম্যাথটা পারো কিনা। আই গেস পারবা, সিমিলার টাইপের একটা ম্যাথ। দেখা যাক, সাইন অফ, ভাইয়া হ্যাঁ বলো বলো। ভাইয়া sin 2 theta is equal to plus minus 3/4 এই লাইনটা একটু দেখাই দেন। অবশ্যই, sin 2 থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4। দেখো বাইরে আমাদের প্লাস মাইনাস ছিল না, জি ভাইয়া। ঠিক আছে, এই প্লাস মাইনাসটা যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে পাঠাই তাহলে বেসিক্যালি মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ হলে প্লাস মাইনাসই থাকবে। বুঝতে পারছো? মাইনাসের সাথে যদি তুমি প্লাস মাইনাসকে গুণ করো, মাইনাস ইনটু প্লাস মাইনাস, তোমার এখানে অ্যান্সার হবে প্লাস মাইনাসই। কারণ এই প্লাস মাইনাসের বাইরে তো আর কিছুই আসতে পারে না,
তাই না? মাইনাসের সাথে তুমি প্লাস কে গুণ করো, তুমি পাবা মাইনাস, মাইনাসের সাথে মাইনাস কে গুণ করো, তুমি পাবা প্লাস, মানে আবার ঘুরে ফিরে প্লাস মাইনাসই আসতেছে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আচ্ছা এবার তোমাদের একটা ম্যাথ দিই। তো তোমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে sin of pi cos theta is equal to cos of pi sin theta। এই জিনিসটা হলে, এটা যদি হয় তাহলে দেখাও যে শো দ্যাট theta is equal to plus minus pi by 4 plus cos inverse 1 by 2 into root 2। আমি সবচেয়ে ইম্পর্টেন্টটা করে দিছি, এটাও ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে বোর্ডে। সো এটা তোমরা একটু ট্রাই করো একদম আগের মতো। এই কসটাকে প্রথমে সাইনে নিবা, তারপরে দেখো সব শেষ থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস কজ ইনভার্স 1 বাই 2 রুট 2 তে আনতে পারো কিনা, এবং এটা পারা উচিত। সবাই একটু ট্রাই করো এটা। হ্যাঁ, আমাদের আর খুব বেশি অঙ্ক না, আমি একটু রিল্যাক্সে যাচ্ছি। আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে 7.2। 7.2 যদি শেষ হয়ে যায়, আমাদের বিভাগ তো সেকেন্ড পেপার দুইটা বিভাগ, একটা হচ্ছে বীজগণিত প্লাস ত্রিকোণমিতি, বীজগণিত প্লাস ত্রিকোণমিতি। তো ওই বিভাগ নিয়ে আমাদের আর কোনো টেনশনই থাকবে না। তো বীজগণিত প্লাস ত্রিকোণমিতি থেকে দুইটা অ্যান্সার করার লাগে মিনিমাম, ত্রিকোণমিতি থেকে অলওয়েজ একটা থাকবে, এবং তোমরা আবার 7.2 করলে তোমরা কনফার্ম একটা কমন পাবা এখান থেকে। আর বীজগণিতে 3টা চ্যাপ্টার করছি, এখান থেকে একটা কমন পাবা। তো আমরা 2 সেট কিন্তু কমন পেয়ে যাবো, ঠিক আছে, এই ত্রিকোণমিতি শেষ হইলে। এরপর আমাদের সেকেন্ড বিভাগ নিয়ে একটু পড়ালেখা করতে হবে। সেকেন্ড বিভাগের মধ্যে আমাদের সম্ভাবনা পড়তে হবে, একটা কোশ্চেন কমন পড়ো এখান থেকে, সম্ভাবনা পড়তে হবে, তারপর কনিক্স পড়তে হবে। সেকেন্ড বিভাগে সম্ভাবনার কনিক্স পড়লে আরো 2টা কমন পাবা। তারপর গতিবিদ্যা আছে, স্থিতিবিদ্যা আছে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। এখন তোমরা এই ম্যাথটা একটু শেষ করো। ভাইয়া আগের ম্যাথের আর এই ম্যাথের উদ্দীপক কি সেম? উদ্দীপক হচ্ছে এই যে যেটা আমি দিলাম সেটাই, যে এটা এই জিনিসটা তোমার দেওয়া আছে, এখন তোমাকে হচ্ছে দেখাইতে হবে থিটা ইজ ইকুয়াল টু এটা। সো আগের ম্যাথও সেম ছিল না, sin pi cos theta is equal to cos pi sin, হ্যাঁ সেম। আগের ম্যাথের এই ম্যাথের উদ্দীপক সেম, বাট তুমি আসলে একটু ডিফারেন্ট ওয়েতে ম্যাথটা শেষ করতে হবে, তাহলে তুমি এই ডিফারেন্ট একটা অ্যান্সার পাবা। বুঝতে পারছো? আচ্ছা, এই ম্যাথটা আমি করে দিই, কারণ আমার মনে হয় একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নিতে হয়। তো সো ওই অ্যাপ্রোচের কারণে তোমরা তো ম্যাথটা যেহেতু আগের মতো উদ্দীপক, তো আগের মতো করতে গেলে তো এক্সাক্ট আগের অ্যান্সারটাই আসবে আবার। তো আমাদের তো আগের অ্যান্সারটা পাওয়া আমাদের টার্গেট না। তো আমি করে দিচ্ছি। ওকে, সো লেটস বিগিন। sin pi cos theta দেওয়া আছে এটা, ঠিক আছে, গিভেন। তো গিভেন হচ্ছে কি sin pi cos theta is equal to cos pi sin theta। একটু দ্রুত করি, আশা করি বুঝতে পারবা। তো cos pi sin theta এটাকে আমরা কি লিখতে পারবো? তো আগের মতো এটা থাকলো সেম, আর cos pi sin theta কে লিখতে পারবো sin pi by 2 plus minus pi sin theta, রাইট? এটা লিখতে পারবো। সো এটা, সো ওই পাশ থেকে sin sin উঠে দিই, দেখো কি থাকতেছে, pi cos theta is equal to একদম আগের মতোই প্রথম দিকে এসছে পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, ঠিক আছে, অনেকটাই সিমিলার। তারপরে কি করব, আবারও আগের মতো সবার থেকে পাই পাই কেটে দিলাম, থাকতেছে হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। তো এই জিনিসটা আসলো। এরপর আমরা লিখতে পারবো cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ। এখন আমরা আগের নিয়মে কি করছিলাম, আমরা স্কোয়ার করে দিছি। স্কোয়ার করে দিলে যদি তুমি ম্যাথটা শেষ করো, তুমি আগের অ্যান্সারটা পাবা। বাট এইবার আমি একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে আমাদেরকে। ডিফারেন্ট ওয়েতে এই জন্য অ্যাপ্রোচ করতে হবে যে ম্যাথের অ্যান্সারটা তো ডিফারেন্ট,
ঠিক আছে। সো এই একটা টেকনিক আছে, এই টেকনিকটা তোমাদেরকে পরের চ্যাপ্টারে ভালোভাবে শেখানো হবে। তো আমরা উভয় পক্ষকে আচ্ছা কি দিয়ে ভাগ দিব সেটা তোমাকে শিখাই। তোমরা এর পরের চ্যাপ্টারে ডিটেইলস শিখবা। বলো তো cos থিটার সহগ কত? এখানে cos থিটার সহগ কত? 1 cos থিটার সহগ হচ্ছে 1। এক্স্যাক্টলি cos থিটার সহগ হচ্ছে 1। sin থিটার সহগ কত বলো তো? 1 প্লাস মাইনাস 1 বা 1। ঠিক আছে, এখন আমরা এখানে ঠিক কারে দিয়ে ভাগ দিব। ঠিক আছে, আমরা কিছু একটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা এটা একটা টেকনিক, থিটা বের করার টেকনিক। সো আমরা আসলে এখানে 1 বাই cos থিটার সহগ, cos থিটার 1 বাই রুট ওভার cos থিটার সহগ স্কয়ার যোগ রুট ওভার sin থিটার সহগ স্কয়ার দিয়ে ভাগ দিব এখানে। তাহলে কি আসবে? 1 বাই রুট ওভার 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, মানে কি আসবে এখানে? 1 বাই রুট 2। তো কিভাবে আসলে 1 বাই রুট 2 আসতো বুঝতে পারছো? সো এটা একটা টেকনিক, ঠিক আছে, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, যে এইভাবে করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে থিটার মানটা বের করা যায়। তাহলে এখান থেকে আমরা কি করব? 1 বাই রুট 2 দিয়ে সবাইকে, মানে 1 বাই রুট 2 দিয়ে গুণ দিব অথবা রুট 2 দিয়ে সবাইকে ভাগ দিব। সো 1 বাই রুট 2 দিয়ে গুণ দিলে cos থিটার সাথে আমরা নিয়ে আসবো 1 বাই রুট 2। আর এটা তো তোমরা অবশ্যই জানো, একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই জিনিস দিয়ে গুণ করলে বা ভাগ করলে কোনো ইকুয়েশনে চেঞ্জ হয় না। সো 1 বাই রুট 2 ইনটু cos থিটা প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইনটু sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই হাফ, তো আগে থেকে ছিল হাফ ইনটু 1 বাই রুট 2। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবার মধ্যে 1 বাই রুট 2 গুণ দিলাম। লাভ কি হইলো বলতো? 1 বাই রুট 2 কে cos কত ডিগ্রি বলা যায়? cos পাই বাই 4 বলা যায় না? cos 45 ডিগ্রি মানে কিন্তু 1 বাই রুট 2, জানো তো? সো 1 বাই রুট 2 এর পরিবর্তে আমি বসাই দিলাম cos পাই বাই 4 ইনটু cos থিটা প্লাস মাইনাস আবার 1 বাই রুট 2 কে কি বলা যায়? sin পাই বাই 4 বলা যায়। sin পাই বাই 4 ইনটু sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 2 রুট 2। ঠিক আছে, এইবার বলো তো এখানে কোন একটা ফর্মুলা পড়ছে কিনা? এখানে এটা কি কোন একটা ফর্মুলার ফরম্যাটে মনে হচ্ছে তোমাদের কাছে? cos a cos b প্লাস মাইনাস sin a sin b, এটাকে কি লেখা যায় বলো তো? cos a plus b ঠিক আছে, তাহলে এটাকে লেখা যাবে cos a প্লাস মাইনাস b, কারণ যেহেতু মাঝখানে প্লাস মাইনাস আছে অর্থাৎ cos থিটা প্লাস মাইনাস পাই বাই 4। ওকে, cos থিটা প্লাস মাইনাস পাই বাই 4 ইজ ইকুয়াল টু 1 বাই 2 রুট 2। দেখো আমাদের প্রমাণটা মিলে গেছে। তাহলে থিটা প্লাস মাইনাস পাই বাই 4 ইজ ইকুয়াল টু কি হবে? cos ইনভার্স 1 বাই 2 রুট 2। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কি? থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস cos ইনভার্স 1 বাই 2 রুট 2, এবং এটাই আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল থিটা ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, তো এটা একটা ডিফারেন্ট টেকনিক থিটা বের করার। আমরা পরের চ্যাপ্টারে সমাধান করার চ্যাপ্টার, থিটা বের করার চ্যাপ্টারটা, তো ওইখানে আমরা ডিটেইলস দেখবো যে কতগুলো টেকনিক আছে। ওকে, সো থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস cos ইনভার্স 1 বাই 2 রুট 2। আশা করি বুঝতে পারছো। সো এবার খুব সহজ একটা প্রবলেম দেখো। সো দেওয়া আছে কি, বা গিভেন দ্যাট এটা হচ্ছে 2 tan ইনভার্স x is equal to sin inverse 2a divided by 1 plus a square minus cos inverse 1 minus b square divided by 1 plus b square। বলছে এটা হলে দেখাও যে show that, কি দেখাইতে বলছে? show that x is equal to a minus b divided by 1 plus ab। সো x is equal to এই জিনিসটা দেখাইতে বলছে। সো প্রথম কথা হচ্ছে তোমরা কি এখানে দুইটা ফর্মুলা পড়ছো, এই ফর্মুলা দুইটা ধরতে পারতেছো কিনা? সো যে দেওয়া আছে থেকে শুরু করি। গিভেন দ্যাট এই জিনিসটা দেওয়া আছে, এখান থেকে আমরা x is equal to a minus b divided by 1 plus ab এখানে যাব। সো প্রথমে যেটা দেওয়া আছে সেটাই লিখি 2 tan inverse x। এবার বলো sin inverse 2a divided by 1 plus a square, এইটাকে কি লেখা যায়? এই ফর্মুলাটা কি কারো জানা আছে? 2 tan inverse a এক্স্যাক্টলি 2 tan inverse a মাইনাস, এবার ইয়া বলো মিম বলো cos inverse 1 minus b square divided by 1 plus b square, এটাকে কি লেখা যাবে? 2 tan inverse 6 2 tan inverse b
B, sorry. B. 2 tan inverse b, ঠিক আছে? কারণ আমরা জানি 2 tan inverse x এর ফর্মুলা হচ্ছে sin inverse 2x divided by 1 plus x square। তারপরে 2 sin inverse 2a divided by 1 plus a square কে লেখা যাবে 2 tan inverse a। আর আর আমরা জানি 2 tan inverse x is equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square। সুতরাং cos inverse 1 minus b square divided by 1 plus b square কে লেখা যাবে 2 tan inverse b। আচ্ছা, সব ফর্মুলাগুলো লিখলাম। এবার 2 2 2 সবার মাঝখানে 2 ছিল, কেটে দিলাম, কমন নিয়ে কেটে দিতে পারি। এবার বলো tan inverse x is equal to tan inverse a minus tan inverse b কে কি লেখা যাবে? tan inverse কি লেখা যাবে? এটা tan inverse a minus b divided by 1 plus ab, রাইট? এটা লেখা যাবে। সো tan inverse উঠায় দাও, তাহলে x is equal to হবে a minus b divided by 1 plus ab। ওকে, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, রাইট হ্যান্ড সাইড। সো শোড, ঠিক আছে? সো এই প্রবলেমটা বুঝতে পারছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, সো এবার আসো আরেকটা প্রবলেমে আসি। a plus b plus c একটা তিনটা অ্যাঙ্গেল a b c এর কোণ, এই তিনটা কোণের যোগফল যদি পাই হয় এবং tan inverse 2 is equal to যদি a হয় এবং tan inverse 3 is equal to যদি b হয়, তো দেখাইতে বলছে show that c is equal to হচ্ছে pi by 4। এই জিনিসটা দেখাইতে বলছে, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে tan inverse 2 is equal to যদি a হয়, তাহলে tan a is equal to কত? 2। tan inverse 2 is equal to হচ্ছে a, তাহলে tan inverseটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে tan a is equal to হবে 2। আবার tan inverse 3 is equal to যদি b হয়, তাহলে tan b is equal to কত হবে? 3। শেষ। এই দুটো ইনফরমেশনে আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য এনাফ। সো ম্যাথটা অনেক সহজ। এরপরে আমরা আরেকটা ইনফরমেশন জানি যে a plus b plus c is equal to a plus b plus c is equal to কি হবে? পাই বাই, এটা কি পাই না পাই? তাহলে পাই। তাহলে এবার বলো a plus b is equal to কি হবে? পাই মাইনাস c। উভয় পাশে 10 নিতে পারি, একই সমীকরণে দুই পাশে একই কাজ করলে সমস্যা নাই। তাহলে লেফট হ্যান্ড সাইডে একটা 10 নিলাম, রাইট হ্যান্ড সাইডে আরেকটা 10 নিলাম। এইবার বলো tan a plus b এর ফর্মুলা কি? এটা ত্রিকোণমিতির ফর্মুলা চলে আসছে। tan a plus b is equal to তুমি কি লিখতে পারবা? tan a plus b is equal to লিখতে পারবা tan a plus tan b divided by 1 minus tan a into tan b। আর tan pi minus c কে কি লেখা যায়? আদিব বলতো। হ্যালো, ফয়সাল বলতে পারবা 10 পাই মাইনাস c কে কি লেখা যাবে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই জি জি ভাইয়া। ভাইয়া শোনা যায়। তো কেউই তো রেসপন্ড করো না। তো 10 পাই মাইনাস c কে লেখা যাবে, আমরা জানি 10 পাই মাইনাস c মানে কি? 180 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টের 10 হচ্ছে নেগেটিভ, আর পাই এর সাপেক্ষে হিসাব করার কারণে 10 কটে কনভার্ট হবে না, 10 10ই থাকবে। তো 10 পাই মাইনাস c কে লেখা যাবে মাইনাস 10c। এবার দেখো 10a আর 10b এর মান আমরা জানি 10a ইজ ইকুয়াল টু 2 আর 10b ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সো 2 যোগ 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইনটু 3 ইজ ইকুয়াল টু মাইনাস 10c। সো এটা আলটিমেটলি কি আসবে? 6 ডিভাইডেড বাই কত আসতেছে এখানে? সরি, 5 ডিভাইডেড বাই মাইনাস 5, তাই না? 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 6 মানে হচ্ছে মাইনাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস 10c। সো এটা কাটাকাটি করলে এটা থাকবে মাইনাস 10c ইজ ইকুয়াল টু মাইনাস 1। সো 10c ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে c ইজ ইকুয়াল টু হবে 10 ইনভার্স 1, এবং ক্যালকুলেটরে বসায় দেখবা 10 ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই শো। ওকে, সো এটাও একটা প্রবলেম গেল। দেন আমরা নেক্সট একটা প্রবলেমে যাই।
আর দেখি তোমরা একটা প্রবলেম করো তো, আমাকে করে দাও তো, দেখি ব্রেন খাটাও তো, এটা পারো কিনা। এটা পারা উচিত। cos ইনভার্স x যোগ cos ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2 হলে x এর দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। একবার একটা বোর্ডে আসছিল, নিজেরা একটু ট্রাই করো, এটা পারবা আশা করি। cos ইনভার্স x যোগ cos ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2 হলে দেখাও যে x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সো এটা কি সবাই ট্রাই করো, এটা পারবা আশা করা যায়। এবং কারো হইলে আমাকে বলবা। এই ফয়সালা জীবনে ক্লাস করে না, এমন ক্লাসে নাই, জয়েন দেয়া ঘুমাইতেছে, তো ধরতে হবে। আসি ভাইয়া, ভাইয়া গলা ব্যথা, ঠান্ডা লাগছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আদিব এখনো কোনো রেসপন্স করে না, ক্লাসেই নেই। আচ্ছা, এটা এই ম্যাথটা করো সবাই, এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলে এটা একদম ইজি একটা ম্যাথ, এটা পারবা। cos ইনভার্স x যোগ cos ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2 হলে x স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ভাই এই ম্যাথটা কি করতে দিয়েছো? তুমি এখন কোথায় ছিলা? ভাই আমি ওয়াশরুমে গেছিলাম, এই কিছু সময় হলো। হ্যাঁ, এটা ভাইয়া করতে দিছি, করো। করছি। আচ্ছা আচ্ছা, গুড। সো Ma'am, it's নাইস, সবাই পারছো? বাপ্পি পারছো এটা? না ভাই করতেছি না। অঙ্কন? না ভাই করতেছি। করো, এভাবে করো। cos ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স y, ঠিক আছে? সো এটা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। এবার তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? cos অফ π/2 মাইনাস cos ইনভার্স y, ঠিক আছে? এবার বলো তো আমাকে বাপ্পি, অঙ্কন বলো দেখি, cos π/2 মাইনাস cos ইনভার্স y কে কি লেখা যায়? cos π/2 মাইনাস থিটা কে কি লেখা যায়? sin থিটা। তাহলে cos π/2 মাইনাস cos sin ইনভার্স y কে theta। কি লেখা যাবে? sin অফ cos ইনভার্স y, sin of cos inverse। কারণ এটাই তো আমার সেই থিটা, π/2 মাইনাস থিটা sin থিটা। সো cos π/2 মাইনাস cos ইনভার্স y হচ্ছে sin cos ইনভার্স y। তাহলে এখন cos ইনভার্স y কে তুমি একটা ত্রিভুজের সাহায্যে sin ইনভার্স কিছু একটাতে নিতে হবে। বলো তো cos ইনভার্স y কে sin ইনভার্স কত লিখতে পারবো? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আমার ভূমি হচ্ছে y আর অতিভুজ হচ্ছে 1, তাহলে লম্ব হবে √1 মাইনাস y স্কয়ার। sin √1 minus y square লেখা যায়। এক্স্যাক্টলি। সো sin অফ cos ইনভার্স y কে লিখতে পারি sin √1 মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে x। সো পরবর্তী লাইনে লেখা যায় x ইজ ইকুয়াল টু √1 মাইনাস y স্কয়ার। আমি উভয় পাশে স্কয়ার করে দেই, স্কয়ার করলে হবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এবং এটাই আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো, এটা সহজ প্রবলেম ছিল। আমরা আর আমাদের দুই একটা প্রবলেম বাকি আছে, দেখি। আর একটা প্রবলেম বাকি আছে, মোটামুটি আর একটা প্রবলেম বাকি আছে। এর বাইরেও দুই একটা প্রবলেম থাকতে পারে বোর্ডে, কিন্তু খুব বেশিবার বোর্ডে আসা প্রবলেম সবগুলোই করছি, বাকিগুলো হয়তো বা খুব বেশিবার বোর্ডে আসে না, ঠিক আছে? একদম কম, একবার করে আসতে হতো। তো আমাদের আর একটা প্রবলেম বাকি আছে, এটা করলে ইনশাআল্লাহ তোমরা নিজেরা এবার ট্রাই করবা 7.1। আমার তো বিশ্বাস যে পারবা। সো লাস্ট প্রবলেম করতেছি, মনোযোগ দাও, আর 15 মিনিট লাগবে হয়তো ক্লাস শেষ করতে। সো cos ইনভার্স x বাই a যোগ cos ইনভার্স y বাই b ইজ ইকুয়াল টু থিটা হলে দেখাও যে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই ab ইনটু cos থিটা যোগ y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু
sin স্কয়ার থিটা। এই জিনিসটা প্রমাণ করতে বলছে এবং দেওয়া আছে cos ইনভার্স x বাই a যোগ cos ইনভার্স y বাই b ইজ ইকুয়াল টু থিটা। এখান থেকে আমাকে যাইতে হবে কোথায়, এই নিচের অংশে প্রমাণে আসতে হবে, ঠিক আছে। এটাও 2 একবার আসছে বোর্ডে, তারপরে করে। তো এখানে প্রথমে কি করা যায় একটু ভাবি। সো আমরা প্রথমে একটা কাজ করি, যেটা দেওয়া আছে গিভেন, সেখান থেকে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আশা করি স্টেপ বাই স্টেপ আগালে মিলবে। সো cos ইনভার্স x যোগ cos ইনভার্স y এর ফর্মুলা কার মনে আছে দেখি। cos ইনভার্স x যোগ cos ইনভার্স y কে কি লেখা যায়? cos ইনভার্স x minus xy minus root over 1 minus x square into root over 1 minus y square. এক্স্যাক্টলি। সো cos ইনভার্স এটা হচ্ছে x, এটা হচ্ছে y, সুতরাং এটা হবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y কে লেখা যাবে cos ইনভার্স x ইনটু y, অর্থাৎ x বাই a ইনটু y বাই b মাইনাস root over 1 minus x square into 1 minus y square. 1 minus x by a মানে 1 minus x square মানে 1 minus x square divided by a square into 1 minus y square মানে হচ্ছে 1 minus y square divided by b square. ওকে, is equal to theta. এটা তো দেওয়া আছে, যেটা ইনফরমেশন দিল ওইখান থেকে আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ফর্মুলা অ্যাপ্লাই করলে এরকম আসে। সো তার পরের লাইনে আমি cos ইনভার্সটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি। রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে এই cos এর ভিতরের অংশটুকু থাকবে শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে। তাহলে পরে থাকতেছে xy ডিভাইডেড বাই ab মাইনাস রুট ওভার 1 মাইনাস রুট ওভার কি আসবে এখানে, root over 1 minus x square divided by a square into 1 minus y square divided by b square is equal to cos inverse টাকে যেহেতু রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি, এটা cos থিটা, রাইট। তো এরকম আসলো। এরপরে আচ্ছা একটু প্রমাণটা একটু দেখি। ধরো প্রমাণের মধ্যে 2xy by ab into cos থিটা আছে। আচ্ছা এইটুকু দেখলেই আমি আসলে বুঝতে পারছি যে এটার মধ্যে a plus b হোল স্কয়ার একটা ফর্মুলা পড়বে। দেখো তো তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক না? অনেকটাই কিন্তু ওইরকম একটা ফর্মুলার ফরম্যাট মনে হচ্ছে। এটা কাজ করি, এটা কাজ করা যায় এখানে। এখানে একটা কাজ করি যে ঠিক আছে। সো xy ডিভাইডেড বাই ab কে রাখলাম আর cos থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তো মাইনাস cos থিটা, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডে এই মার্ক করা পুরো অঞ্চলটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, পুরো অংশটাকে। হ্যাঁ, সো রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে। এবার হোল স্কোয়ার করি উভয় পাশে। হোল স্কোয়ার করলে কি আসবে? এইটা হোল স্কোয়ার আর ওই পাশে হোল স্কোয়ার হলে কি হবে? রুটটা উঠে যাবে না? রুটটা উঠে যাবে, ঠিক আছে। যে রুটটা গেল আর এটা হোল স্কোয়ার করলে অ্যান্সারটা কি আসবে দেখি। অ্যান্সার হবে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি 2ab ইন্টু কস থিটা প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এবার রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাথে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার গুণ। প্রথমে 1 গেল 1 এর সাথে গুণ হইলো 1 গিয়া মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাথে গুণ হইলো মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তারপরে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার গিয়ে 1 এর সাথে গুণ হইলো, তাহলে হইলো কি মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আর মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার গিয়া মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাথে গুণ হলো, তাহলে কি হইলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এইবার দেখো সমতা চিহ্নের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে একটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার বি স্কোয়ার, ওইখানে একটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার বি স্কোয়ার। এই দুটো অংশকে কেটে দিলাম। এইবার এইখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তো কি থাকবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা। আর এই কস থিটাটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই ইন্টু ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমার মনে প্রমাণটা হয়ে গেছে। সুতরাং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা। এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই শো করতে বলা হয়েছিল, ঠিক আছে।
তো দেখো বুঝো কিনা, আবার শুরু থেকে একবার একটু বলি এই ম্যাথটা। সো প্রথমে আমাদের কি দেওয়া ছিল, এই অংশটুকু দেওয়া ছিল, ঠিক আছে, এবং এখানে এটা দিয়ে আমাদেরকে বলছে এই নিচের অংশটুকুকে দেখাইতে বলছে। তো প্রথমে যেই অংশটুকু দেওয়া ছিল গিভেন, তো গিভেন দ্যাট cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইজ ইকুয়াল টু থিটা। আমি জাস্ট এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, cos ইনভার্স x যোগ cos ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। আমরা জানি cos ইনভার্স x যোগ cos ইনভার্স y ইজ ইকুয়াল টু হয় cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। আমি জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তো ওই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমার আসলো কি, আমার আসলো cos ইনভার্স x বাই a ইনটু y বাই b, অর্থাৎ xy বাই ab মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু থিটা। তো এরপর আমি cos ইনভার্সটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এটা হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে cos থিটা, আর লেফট হ্যান্ড সাইডে বাকি অংশটুকু পড়ে থাকলো যে xy ডিভাইডেড বাই ab মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু cos থিটা। এরপর আমি এই রুটের রাশিটুকু আমি চাচ্ছি রুটটাকে বাদ দিতে, আর রুটটাকে বাদ দেওয়ার জন্য আমি যদি এখন স্কয়ার করি তাহলে রুট কিন্তু বাদ হবে না, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ফর্মুলা বা 2ab এর মধ্যে কিন্তু রুটটা থেকে যাবে। এই জন্য রুটটাকে আমি ক্যান্সেল করার জন্য আমি যেটা করছি, রুটের অংশটুকুকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি, আর রুট বাদে বাকি ছিল cos থিটা, cos থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তো আমার লেফট হ্যান্ড সাইডে কি থাকলো, xy বাই ab মাইনাস cos থিটা হোল স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে নিয়ে আমি যখন এটাকে হোল স্কয়ার করছি রুটটা উঠে গেছে। তো রুট উঠে গিয়ে এখানে থাকতেছে কি 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। সো এবার হোল স্কয়ার করলে লেফট হ্যান্ড সাইডের ফর্মুলাটা ফালাইলাম, ফর্মুলাটা অ্যাপ্লাই হইলে কি হয়, x স্কয়ার ইনটু y স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 ইনটু xy বাই ab ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের এই পুরো অংশটুকু থাকে, এই পুরো অংশটুকু থাকে রাইট হ্যান্ড সাইডে। তারপরে সেখান থেকে আমরা দেখলাম যে x স্কয়ার y স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার লেফট হ্যান্ড সাইডেও আছে রাইট হ্যান্ড সাইডেও আছে, তাহলে এটাকে কেটে দিলাম, এবং দুই জায়গা থেকে কেটে দিলাম। তারপরে আমরা যেটা করছি যে এইখানে যে মাইনাসের অংশটুকু আছে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে আছে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। ওকে, তো এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে তার আগে যেহেতু মাইনাস ছিল, তার আগে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আগে প্লাস হয়ে যাবে। সো প্লাস বসলো, আর এই cos স্কয়ার থিটাটাকে আমরা যেটা করছি এটাকে আমরা প্লাস cos স্কয়ার থিটা ছিল এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল কি মাইনাস cos স্কয়ার থিটা। এরপর আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে বসে দিয়ে sin স্কয়ার থিটা, আর লেফট আর বাকি অংশটুকু তো আগে থেকেই মিলে গেছিল, ঠিক আছে। সো এখন পর্যন্ত যা যা ম্যাথ করাইছি ম্যাথ গুলোর উপর বা আজকে ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নেই। ওকে, সো কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি।